দেখো তোমার বলছে 27 নং প্রশ্ন, ত্রিভুজের ভূমি সমকোণ একটি কোণ, তাহলে কোণ নিতে হবে। উচ্চতা 3 সেন্টিমিটার নিলাম, তারপর অপর দিকে সমষ্টি 7.7 সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটা আঁকা। তবে আমরা নিই আগে তাহলে এটার দিলাম এক্স, এটার দিলাম এইচ, এস 3 সেন্টিমিটার 7.7 সেন্টিমিটার। তাহলে কী করবো, প্রথমে যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো রশ্মি বিই নেই, বিই এর বি বিন্দুতে লম্ব আঁকতে হবে। হ্যাঁ, বিতে এই যে বিএস লম্ব আঁকলাম, বিএস থেকে এই 3 সেন্টিমিটার পাওয়াটা কেটে নেব, উচ্চতাটা আর কি। ঠিক আছে, এখন এটা দিব কি, এটা ছোট এস, এটা দিলাম বি, বি কে দিলাম। হ্যাঁ, বি অংশ কেটে নেই। এখন এই যে কে বিন্দুতে আরেক লম্ব আঁকতে হবে এদিকে। এইখানে যদি কিন্তু, হ্যাঁ, যে বিন্দুটা এই যে বি কে অংশ কাটছে না, এই উচ্চতা এইখান থেকে, হ্যাঁ, এইটা থেকে না, এটা কিন্তু বৃত্তচাপ। এইটা থেকে কিন্তু, হ্যাঁ, এইটা না, বৃত্তচাপ থেকে না। তাহলে কী করলাম, বিবিতে 20 লম্ব আঁকলাম, 20 থেকে যে সময় বি অংশ কাটলাম, আর কে থেকে কি কেপি লম্ব আঁকলাম। হ্যাঁ, এখন হচ্ছে তোমার 45 ডিগ্রি যে কোণটা আসলে না, এখানে আঁকবা, আঁকতে পারবো না। আচ্ছা, একটু বড় করে নি। হ্যাঁ, ছোটো করে নিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, বড় করে নিলেও কোনো সমস্যা নেই। এই যে এটা, বি কেন্দ্র করে কোন সমান করে কোন ইবিএফ অঙ্কন করলাম। তারপর বিএফ থেকে কি এস এর সমান করে বিডি অংশ কেটে নিলাম। হ্যাঁ, এখন কাজ হচ্ছে এই মনে করি বিডি রেখা কেপি রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। কি বিন্দুতে? এখন
এ কে কেন্দ্র করে এই এ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে, বিসি এর উপর একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। কি বলছি, এ কে কেন্দ্র করে এ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে নিচে একটা বৃত্তচাপ আঁকলাম। মনে করি বৃত্তচাপ দুইটা সি আর সি ডেশ বিন্দুতে ছেদ করেছে। এ সি যোগ করবা, এ সি ডেশ যোগ করবা। তারপরে কি করবা, এ আর সি কি যোগ করে দেবা, এ আর এই সি ডেশ যোগ করে, মানে এইখানে এটা সি বিন্দুতে ছেদ করছে, এটাকে সি ডেশ বিন্দুতে ছেদ করছে, এ সি আর কি এ সি ডেশ যোগ করে দেবা। তাহলে এ বি সি, এই যে ছোট ত্রিভুজটা অথবা এ বি সি ডেশই হবে কি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। অঙ্কনের বিবরণটা আমি বলে দিতেছি। যে কোনো বি নেই, বি থেকে সরি বি বিন্দুতে বি এস লম্ব আঁকি, বি এইচ থেকে এইচ এর সমান করে বি কে অংশ কাটি, ঠিক আছে, বি কে অংশ কাটি, যে এতটুকু অংশ কাটছি। কে বিন্দুতে কে পি লম্ব আঁকি। এখন বি কে কেন্দ্র করে কোন এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ই বি এফ অঙ্কন করি। বি এফ থেকে এস এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কেটে নিই। এখন একে মনে করি বিডি রেখা কে এফ রেখাকে এ বিন্দুতে ছেদ করেছে। এখন এ কে কেন্দ্র করে এডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি বিই এর উপরকে একটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি সি ও সি ডি বিন্দুতে ছেদ করেছে। এ সি এ কমা সি এবং এ কমা সি ডেশ যোগ করি, তাহলে এ বি সি অথবা এ বি সি ডেশই হবে উদ্দিষ্ট ত্রিভুজ।